Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello viewers, how are you? I hope that you are keeping good. आज present perfect continuous tense নিয়ে আলোচনা করা হবে। Present perfect continuous tense মানে কি? Present perfect continuous tense হলো অনেকক্ষণ পূর্বে থেকে এখন পর্যন্ত যে কাজ করা হইতেছে বা যে কাজটি চলিতেছে এরকম যদি বোঝায়, অর্থাৎ অনেকক্ষণ আগে থেকে যে কাজ এখনো পর্যন্ত হইতেছে বা চলিতেছে এরকম যদি বোঝায় তাহলে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন একটা উদাহরণ হলো, পরিমল 2 ঘন্টা ধরে একটি বই পড়িতেছে, মানে পরিমল 2 ঘন্টা আগে থেকে এখনো পর্যন্ত একটা বই পড়িতেছে। তো এরকম যদি বোঝায় কোনো সেন্টেন্সে তাহলে আপনি কি বুঝবেন? সেই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। তো এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর সেন্টেন্স কিভাবে বানাতে হয়, তার নিয়ম কি, কিভাবে তার স্ট্রাকচার বানাতে হয় চলো দেখুন। প্রথম সাবজেক্ট লিখতে হয়, তারপর হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন, তারপর ভার্ব 1 প্লাস আইএনজি, তারপর অবজেক্ট বা এক্সট্রা। তো দেখুন এইমাত্র যে উদাহরণ দিয়েছিলাম সেটি লিখছি। পরিমল has been reading a book for 2 hours. দেখুন, পরিমল has been reading a book for 2 hours. এখানে পরিমল হলো সাবজেক্ট। আর যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তখন has been যুক্ত হয়। গত ক্লাসে আমি বলে দিয়েছি যে আই এর সাথে হ্যাভ হয়, উই এর সাথে হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ, হি, শি, করিম এনি নেম হলে হ্যাজ, দে এর সাথে হ্যাভ। তো এখানে পরিমল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হ্যাজ ব্যবহার হয়েছে, হ্যাজ বিন। তারপর দেখুন ভার্ব 1 প্লাস আইএনজি, রিডিং, তারপর এক্সট্রা। এখন দেখুন একটা মজার কথা হলো, যদি কোনো সেন্টেন্সে সিন্স অথবা ফর পেয়ে যান, সিন্স অথবা ফর যদি পেয়ে যান তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবেন। কিন্তু একটি কথা হলো, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর যদি অ্যাফার্মেটিভ হয় তো সর্বদা কি করবেন, অর্থাৎ হাবুদক হয় যদি তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ নট যুক্তওয়ালা হয় আর সিন্স এবং ফর থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবেন। আর যদি এভাবে অ্যাফার্মেটিভ থাকে, হাবুদক থাকে, করিম হ্যাজ বিন বা পরিমল হ্যাজ বিন রিডিং এ বুক ফর 2 আওয়ার্স এরকম হাবুদক যদি থাকে তাহলে কি ব্যবহার করবেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। এখন ইম্পর্টেন্ট বিশেষ ইম্পর্টেন্ট দুটি কথা হলো, সিন্স কখন ব্যবহার হয় এবং ফর কখন ব্যবহার হয়। দেখুন সিন্স ব্যবহার হয়, সিন্স SINC সিন্স সময়ের নাম, সময়ের নাম যদি বোঝায়, তাহলে সিন্স ব্যবহার হয়। যেমন সিন্স মানডে, SINC সিন্স সিন্স মানডে, MONDAY মানডে, সিন্স মানডে, সিন্স মর্নিং, সিন্স ইয়েস্টারডে এরকম যদি সময়ের নাম বোঝায়, সিন্স জানুয়ারি, সিন্স ফেব্রুয়ারি এরকম যদি সময়ের নাম বোঝায় তাহলে কি ব্যবহার করবেন? সিন্স। আর ফর সময়ের পরিমাণ যদি বোঝায়, ফর সময়ের পরিমাণ, সময়ের পরিমাণ যদি বোঝায়
তাহলে ফর ব্যবহার করবেন, যেমন সময় পরিমাণ 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 মাস, 1 সপ্তাহ, 1 বছর, এরকম যদি বোঝায় সময় পরিমাণ, তাহলে ফর ব্যবহার করবেন ফর 5 days, 5 দিন। দেখুন এখানে 5 দিন সময়ের পরিমাণ বলা হচ্ছে, 5 দিন। এখানে সিন্স মানডে অর্থাৎ সময়ের নাম মেনশন করা হয়েছে। যদি সময়ের নাম মেনশন হয় তাহলে সিন্স, আর সময়ের পরিমাণ যদি হয় 5 days, 2 days, 2 weeks, 5 months, 10 years, এরকম যদি বোঝায় তাহলে ফর এফ অর ফর ব্যবহার করবেন। আর দেখুন ইম্পর্টেন্ট আরেকটা কথা হলো, যদি এক্সামে কিভাবে প্রশ্ন আসে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স কিভাবে এক্সামে আসে। দেখুন পরিমল read read a book for 2 hours। দেখুন এখানে ফর আছে, তাই আপনি কি ব্যবহার করবেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই সেন্টেন্সে নট যুক্ত নয়, তাই আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবেন। কিভাবে করবেন, সাবজেক্ট তো দেওয়া আছে, তারপর আপনি মনে রাখতে হবে সাবজেক্ট, তারপর কি আছে হ্যাভ বিন বা হ্যাজ বিন, সাবজেক্ট পরিমল, তাই হ্যাজ বিন যুক্ত হবে। পরিমল হ্যাজ বিন, রিড ভার্ব 1, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্ব 1 প্লাস আই যুক্ত হয়, তাহলে কি করবেন, রিড তার সাথে আই যুক্ত করবেন। পরিমল হ্যাজ বিন রিডিং, তারপর তো কাম শেষ, কাম হয়ে গেল, a book for 2 hours। Parimal has been reading a book for 2 hours। Parimal has been reading a book for 2 hours। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন ভালো করে, এইভাবে এক্সামে আসবে। যদি কোনো এক্সামে আসে তার নিয়ম এইভাবে আসবে, এই নিয়মে আসবে। পরিমল রিড এ বুক ফর 2 hours। যখন আপনি ফর পেয়ে যাবেন তখন আপনি কি করবেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর নেক্সট ক্লাসে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করা হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট পাস্ট ইনডিফিনিট। অনেক মার্ক আছে পাস্ট ইনডিফিনিটে, এবং অনেক কোশ্চেনে পাস্ট ইনডিফিনিট থেকে অনেক কোশ্চেন আসে, তাই আপনারা পাস্ট ইনডিফিনিটের জন্য অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ আগামীকাল পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্লাস নিব এবং ভিডিও করার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আজকে সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।